চারিদিকে তোমার প্রতিদেবতার নামে ধন্যি ধন্যি পড়ে গেছে। আরে রাজ্যের সবাই তো বলছে এবারের কালী পূজা হবে ইতিহাসের সবচেয়ে বড় কালী পূজা। এমন বিরাট মণ্ডপ, এত বিশাল কালী মূর্তি আগে কেউ কোনোদিন দেখে নাই। এমনই অপূর্ব ব্যবস্থা করেছি যে আমি রাজা সর্বশক্তিমান, আমার অঢেল সম্পদেই এই পূজা সম্ভব হচ্ছে, বুঝলে? কালী, দেবী কালী, তিনি তো আমার দেওয়া উপাচার উপহারই প্রসন্ন হবেন, তাই না? সাবধান মহারাজ, খুব সাবধান। দেবীর কাছে আমাদের অহংকার করা উচিত নয়। জানেন তো, তিনি ভক্তির প্রার্থনাতেই বেশি প্রসন্ন হন। রাখো তোমার ভক্তি। এসব ভক্তি দিয়ে কি আমার রাজ্য চলে? এই সম্পদই তো আসল। এমন আয়োজন করেছি যে দেবীও লোভ সামলাতে পারবে না। দেখা গেল সত্যি সত্যি এই সর্বশক্তিমান রাজার পূজাতে এসে তিনি হাজির হয়েছেন। আমার যে বড় ভয় করছে সখী। বিশ্বমাতা কি এই অহংকার মেনে নেবেন? সত্যি রাজা গর্বে যেন অন্ধ হয়ে গেছেন। মা যদি মহারাজের উপর রুষ্ট হন, তাহলে যে মহারাজের ধ্বংস অনিবার্য। কি যে হবে সখী, ভয় যেন আমার গা শিউরে উঠছে। মা কালীকে ডাকুন রানী, তিনি তো জগৎ মাতা। দেখবেন তার সন্তানদের তিনি রক্ষা করবেন। তাই যেন হয় সখী, তাই যেন হয়। নাথ, দেখতে পাচ্ছেন এই অহংকারী রাজার দুঃসাহস দেখছেন? সে আমারই অন্যরূপ কালী পূজা নিয়ে অহংকার করছে। মূর্খটা মনে করছে তার সম্পদেই আমি প্রসন্ন হব। সংসারের গতি এমনই প্রিয়, মানুষ ক্ষমতা ও সম্পদ পেলেই তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। মায়ের দায়িত্ব যেহেতু নিয়েছে, ওদের তো তোমাকেই শিক্ষা দিতে হবে। অবশ্যই শিক্ষা দেব। এবার আমি আমার কালী রূপে আবির্ভূত হব। এই অহংকার ধ্বংস করতেই হবে, তবেই তো সত্যিকারের ভক্তির জন্ম হবে। আশীর্বাদ করুন প্রভু। যাও, আশীর্বাদ করি তুমি যেন পৃথিবীর সন্তানদের পাপের হাত থেকে রক্ষা করতে পারো।